হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে অসম্ভব দামি একটা টেস্টি রেসিপি তৈরি করে ফেলবো আর বাড়িতেই বানাবো। সামান্য খরচে এত দামি একটা রেসিপি যে তৈরি হতে পারে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। রেসিপিটা ছোট বড় সকলেরই ভীষণই পছন্দের রেসিপি। আমি ফুটন্ত গরম জলে আপেল, গাজর, বিট আর একটা আমলকি দিয়ে এই ইউনিক রেসিপিটা বানাবো। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি প্রথমে 4খানা আপেল নিয়ে নিয়েছি। আপেলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপেলের বোটার দিকের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেব। আপেলের মাথার দিকের অংশটা কেটেও বাদ দিয়ে দিচ্ছি। আর আপেলটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা অসম্ভব দামি আর বাড়িতে বানাতে গেলে কিন্তু খুব কম খরচের ভেতর এটা তৈরি করে ফেলতে পারবেন। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। একটা নতুন ধরনের রেসিপি আজকে আপনারা দেখতে পাবেন। আমি সমস্ত আপেলগুলোকেই কেটে নিচ্ছি, একইভাবে কেটে নিচ্ছি। আপেলের মাঝখানে যে দানাটা থাকে সেটাও আমি কেটে বাদ দিয়ে দেবো। দানাটা মুখে পড়লে পরে খেতে ভালো লাগবে না যখন রেসিপিটা বানানো হয়ে যাবে। দেখুন, দানাগুলোকে আমি সমস্ত ফেলে দিলাম। এবার কাটা আপেলগুলোকে সরিয়ে রাখছি। আমি 2খানা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাজরের মাথার দিকের অংশ আর পেছন দিকের অংশটা ফেলে দিলাম। গাজরটাকেও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার গাজর দুটোকে আমি কেটে নিচ্ছি। পাতলা পাতলা গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার গাজরটাও কাটা হয়ে গেল, সরিয়ে রাখছি। এবারে আমি একটা আমলকি নিয়ে নিয়েছি। আমলকিটাও কেটে নেব। বোটার দিকের অংশ আর নিচের দিকের অংশটাও কেটে নিলাম। এবার আমলকির গায়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি, তাহলে আমলকিটা যখন সেদ্ধ করব তখন তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে কাট লাগিয়ে আমি সরিয়ে রাখছি। এবার একখানা মাঝারি সাইজের বিট নিয়ে নিয়েছি। বিটের খোসাটাও আমি কেটে বাদ দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দোকানে কিনতে গেলে এই রেসিপিটার অনেক খরচ পড়ে যাবে আর বাড়িতে কত অল্প খরচের ভেতর আপনি বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চাদের ভীষণই পছন্দের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আমি একটা ফ্রাই প্যানের ভেতর জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম কেটে রাখা গাজরটা। বিটের টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমলকিটা। এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আপেলগুলো। সবগুলো আপেলের টুকরোই আমি দিয়ে দিলাম। এবারে আমি এটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এটাকে রান্না হতে দেব। মিনিট 3 বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে আমার আপেলগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। বাকি সবজিগুলো বেশ নরম হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করতে হবে না, একটু নরম হয়ে গেলেই হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটা ঝাঁঝরিওয়ালা পাত্রের ভেতর এটাকে রেখে দিলাম, তাহলে জলটা আলাদা হয়ে যাবে। এভাবে দেখুন, জলটাকে আমি আলাদা করে দিয়েছি। এই জলটা কিন্তু ফেলে দেবো না, রান্নার কাজেই লাগিয়ে দেবো। জলটা কিন্তু ভীষণই উপকারী। আর এই সবজিগুলোকে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি। বেশ ঠান্ডা হয়ে গেছে যখন, দেখুন বেশ ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরতে পারছি। এইবারে আমি এগুলোকে একটু কেটে নেব। রাফলি কেটে নিতে হবে। কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমি সমস্ত সবজিগুলোকেই কুচি কুচি করে কেটে নিচ্ছি।
এইভাবে বানাতে আপনাদের বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমি খানিকটা কেটে রাখা সবজি আমি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের ভেতর, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা জলের থেকে 2 চামচ মতো জল নিয়ে দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের ভেতর। এটাকে গ্রাইন্ড করে নেবো, একবারে পারবো না তো, ব্যাচে ব্যাচে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রের ভেতর এগুলোকে রেখে দিচ্ছি। ভেতরে যদি কোনো দানা মতো অংশ থাকে, মানে গোটা মতো সবজির অংশ থাকে, তাহলে সেটাকে আলাদা করে তুলে নেব। আবারও গ্রাইন্ডারে দিয়ে এগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে। এইভাবে সমস্ত সবজিগুলোই আমি গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে যখন, লো ফ্লেমে রেখেছি। 1 চামচ মতো মাখন আমি এর ভেতর দিয়ে দিলাম। মাখনটাকে একটু গলিয়ে নেব। এইবারে গ্রাইন্ড করে রাখা সবজিগুলোকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিটাই দিয়ে দিতে হবে, একটুও নষ্ট করব না। বন্ধুরা, অসম্ভব দামি একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়ছি। 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে দেখুন এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো গুড়। গুড়টা নিজের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো লবণ, আর হাফ টি চামচ মতো বিট লবণ। 1 টি চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, দারুণ টেস্টি হবে। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। খুব ছিটে পড়ছিল, আমি তাই ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব, একেবারে লো ফ্লেমে। দেখুন 3 মিনিট বাদে হাফ বাটি সবজি সেদ্ধ করা জলের ভেতর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে দিলাম। এবার কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতরে, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বানালে পরে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। বুঝতেই পারছেন আমি আজকে জ্যাম তৈরি করছি। এত টেস্টি একটা রেসিপি অল্প সময়ের ভেতর অল্প খরচেই কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, এই ঘনত্বটা দেখুন। আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সার্ভ করে দিচ্ছি একটা বোলের ভেতরে। বন্ধুরা, অসম্ভব দামি একটা রেসিপি এত অল্প খরচে যে তৈরি হতে পারে, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন বাচ্চাদের টিফিনে কিন্তু আপনি এটা দিয়ে দিতে পারেন। পাউরুটির সাথে, রুটির সাথেও এটা আপনি খেতে পারবেন। ব্রেকফাস্টে আর কোনো তরকারির প্রয়োজন হবে না, ডিনারেও কিন্তু তরকারির প্রয়োজন হবে না। রুটির সাথে এটাই কিন্তু দারুণ খেতে লাগবে। দেখুন কালারটা দেখুন, দেখেই লোভ লেগে যাচ্ছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, আজকেই বানিয়ে ফেলুন। 2 মাস ফ্রিজে রেখে অনায়াসেই খেতে পারবেন। অবশ্য 2 মাস রাখতে পারবেন না, এতটাই টেস্টি, তার আগেই শেষ হয়ে যাবে। বাড়িতে বানান, সবাইকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন।